এই গাছ দিয়ে কিন্তু কোনো কাজে আসে না। এই গাছটা দিয়ে কোনো কাজে আসে না। গাছটা জ্বালানি কাজেও আসে না, কোনো কাজেই আসে না। কিন্তু হ্যাঁ, গাছটার ফল কিন্তু কাজে আসে। কারণ গাছ তো কাজে আসার এই জন্য। যেমন কলা কিন্তু অনেক পুষ্টিকর একটা ফল। কলায় কিন্তু অনেক পুষ্টি থাকে। একটি কলা খেলে কিন্তু অনেক পুষ্টি, উম, অনেক পুষ্টি। আর এই গাছটি কিন্তু অ- অনেক নরম থাকে, অনেক পিছল থাকে এবং নরম থাকে। এই গাছ কিন্তু বেশি শক্ত হয় না। উম, এই গাছ কেউ টেনেও কিন্তু ভেঙে ফেলতে পারবে। আর এই গাছটি কিন্তু বেশি শক্ত হয় না অন্য সব গাছের না খান। আর এই গাছে কিন্তু বেশি জায়গাও নেয় না, একখান থেকেই বড় হয়। যেমন জামরুল গাছ, সেন্ডি গাছ, মেহগনি গাছ, এই গাছ কিন্তু অনেক বড় হয়, অনেক লম্বা হয়, গোড়ায় অনেক জায়গা নেয়। কিন্তু এই গাছে কিন্তু তা নেয় না। এটা কিন্তু তা নেয় না। কলা গাছটা কিন্তু অনেক বড়ই হয়েছে। মানে বেশি বড় না হচ্ছে কিন্তু কলা দিয়েছে। হ্যাঁ, এই গাছটায় কলা কিন্তু আর দেবে না। কলাটা যদি নিতে হয় আবার গাছটা এখান থেকে কেটে দিতে হবে। কেটে দিলে কিন্তু এখান থেকে আবার যখন ওই নতুন গাছ জ্বালাবে তখন কিন্তু সেখান থেকেও কলা হবে। যেমন কলা গাছ কিন্তু সহসায় মরে না। কলা গাছটা যদি আমি এখান থেকে কেটে দিই তখন কিন্তু এখান থেকে আবার ওই পাতা জ্বালিয়ে তারপর কিন্তু কলা গাছটি বেঁচে যাবে। কারণ অন্য সব গাছ কেটে দিলে কিন্তু তা মরে যায়। এই গাছটা কিন্তু মরে না। হ্যাঁ, গোড়া থেকে গাছ কিন্তু রোগ হয়। কলা গাছে কিন্তু অনেক রকমের রোগ হয়। যেমন পাতা কিন্তু ওই কালচে হয়ে যায়, পাতা শুকিয়ে যায়। এরপর ওই গাছের গায়ে গুটি গুটি দাগ হয়, গাছ পচে যায়, অনেক রকমের রোগ হয়, অনেক পোকায় এতে ধরে। তাই এদিকে গাছের যত্ন নিতে হবে। এই পোকা মারার কিন্তু ওষুধ আছে, সেই ওষুধ ব্যবহার করতে হবে। যেমন এই গাছটায় কিন্তু কোনো পোকা নাই, কিন্তু হ্যাঁ, এই গাছটা কিন্তু পাতাগুলো দেখা যাচ্ছে মরে যাচ্ছে, একদম কালচে হয়ে যাচ্ছে। এই দেখা যাচ্ছে কালচে হয়ে যাচ্ছে। এটাই কিন্তু এক ধরনের রোগ। এটাই কিন্তু এক ধরনের রোগ। পাতাগুলো সব শুকিয়ে যাবে কিন্তু। এই রোগটার থেকে কিন্তু গাছটাকে বাঁচাতে হবে। যে পাতাটা এই রোগটি হয় সেই পাতাটা ছিঁড়ে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু এই রোগটা আর থাকে না। আর কলা গাছ যখন লাগানো হবে তখন কিন্তু গোড়ায় শক্ত করে মাটি দিয়ে দিতে হবে।